আমাদের কাছে প্রশ্ন করেন, এক ব্যক্তি জিজ্ঞেস করছেন যে রোজা অবস্থায় দাঁতের মধ্যে কি খিলাল করা যাবে? তো আমরা তাদেরকে উত্তর দিই যে রোজা অবস্থায় দাঁতের মধ্যে খিলাল করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু উত্তম হচ্ছে যে আপনি সেহরি খাই তখন দাঁতের মধ্যে খিলাল করে ফেলবেন, দাঁত পরিষ্কার করে ফেলবেন। রোজা অবস্থায় দাঁতের মধ্যে খিলাল করাটা কিরকম লাগে? তো সেহরি খায় সাথে সাথে খিলাল করে ফেলবেন। কোনো ব্যক্তি যদি থেকেও যায় তো খিলাল করলে তার রোজা ভাঙবে না। কিন্তু একটা জিনিস দেখার বিষয় যে খিলাল করার পরে, যে সময় খিলাল করছে, খিলাল করার পরে ওই যে জিনিসটা দাঁত থেকে বের করছে, ওটা কি সে গিলে ফেলতেছে না বাইরে ফেলতেছে? আমাদের শরীয়ত বলতেছে যে ওই জিনিসটা খিলাল করার পর যেটা মুখে থাকে ওটা যেন বের করে ফেলে দেয়। আর যদি মুখের মধ্যে থাকে, এটাকে সে গিলি ফেলে, তখন তার রোজা ভাঙবে কি ভাঙবে না, ওটার মধ্যে দুইটা জিনিস দেখতে হবে। একটা হচ্ছে চনা পরিমাণ, যে জিনিসটা গিলছে এটা কি চনা পরিমাণ হচ্ছে না এর থেকে কম হচ্ছে। যদি চনা পরিমাণ হয়, এর থেকে বেশি হয়, এরপরে যদি সে গিলি ফেলে ওই খিলাল করা জিনিসটি, তখন তার রোজাটা ভেঙে যাবে। আর যদি চনা পরিমাণ থেকে কম হয়, এরপরে যদি সে গিলি, তার রোজা ভাঙবে না। কিন্তু এই জিনিসটা করাটা ভালো না, ফেলে দেওয়াটা উত্তম। আবার আমাদের মধ্যে অনেকজন আছে যে খিলাল করার পরে হাতে দেখে, হাতে নিয়ে কি জিনিস ওটা দেখে এরপরে আবার মুখের মধ্যে দেয়, তখন কিন্তু তার রোজাটা ভেঙে যাবে। এটা চাই চনা পরিমাণ হোক, অথবা এর থেকে কম হোক, চাই একেবারে ছোট জিনিস হোক, খিলাল করার পর হাতে নিয়ে ভিতরে দিলে সাথে সাথে গিলে ফেললে তার রোজাটা কিন্তু ভেঙে যাচ্ছে। আমাদের মধ্যে আবার অনেকজন এরকম আছে যে খিলাল করতেছে কি দিয়ে, সুতা দিয়ে খিলাল করতেছে, কাগজ দিয়ে খিলাল করতেছে। এই সুতা এবং কাগজের মধ্যে অন্য একটা জিনিস আছে, সুতার মধ্যে রং আছে, কাগজের মধ্যে একটা স্বাদ আছে, এগুলোর কারণে রোজাটা কিন্তু মাকরুহ হয়ে যাচ্ছে। এগুলো পরিমাণ যদি বেশি হয়ে যায় এবং এটা যদি পেটের মধ্যে ঢোকে, কিন্তু রোজাটা ভেঙে যাবে। এই জন্য এগুলোর থেকে সতর্কতা থাকা দরকার। যে খিলাল করার সময় আমরা যদি কোনো সময় রোজার অবস্থায় খিলাল করি, তো কাগজ দিয়ে এবং সুতা দিয়ে খিলাল করবো না।